সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি ব্যয় করেছেন সংসারে অভাব আর অভাব, কিন্তু ঘরের মধ্যে বরকত ছিলেন অনেক। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখে যায় একদিন ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা আজকে তো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ফাতেমা এই খাবারের ব্যবস্থা করতে গেলে কি রাস্তা অবলম্বন করতে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা আনহু বললেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার একটা চাদর আছে, গায়ের চাদরটা আপনি বাজারে নিয়ে বিক্রি করেন, এরপরে ঘরের জন্য কিছু খাবার নিয়ে আসেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চাদর কানি নিয়ে তিনি বাজারের দিকে রওনা দিলেন। রাস্তার মধ্যে এই চাদরটা তিনি 6 দিরহাম বিক্রি করলেন। 6 দিরহাম যখন বিক্রি করলেন, এই বিক্রি করার পরে দেন আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর কেমন পরীক্ষা শুরু হয়ে গেল! আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বেদুইন বেশে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম একজন বেদুইন মানুষের রূপে পাঠাইয়া দিলেন, আল্লাহর পরীক্ষা শুরু করে দিলেন। ইসলামের জন্য সাহাবীরা কেমন অবদান রেখেছেন! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এইভাবে একজন ভিক্ষুকের রূপ নিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ভিক্ষুক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত আমার পেটের মধ্যে কোনো কিছু দেয় নাই গো আল্লাহর নবীর সাহাবী। ওগো আল্লাহর নবীর সাহাবী, 3 দিন যাবত কোনো কিছু খাইনি। আল্লাহর নবীর সাহাবী চাদর বিক্রি করার পরে ওনার কাছে যখন 6 দিরহাম আর ভিক্ষুক যখন দান চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের খাবারের জন্য যে 6 দিরহাম যে অর্থ ছিল, এই অর্থটা ভিক্ষুকের জন্য তিনি দান করে দিলেন। ঘরে খাবার নাই, যে খাবারের জন্য অর্থ ছিল, এই খাবারটা যেহেতু আল্লাহর রাহে তিনি দান করে দিলেন, আল্লাহ তাআলা দানটাকে এত পছন্দ করলেন, এত কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা আবার জিবরাইল আমিনকে আপনার দেখা যায় আবার পাঠিয়ে দিলেন বেদুইন রূপে। আল্লাহর নবীর সাহাবীর কাছে এসে জিবরাইল আমিন একটা উট নিয়ে আসলেন। উট নিয়ে এসে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এই যে আমার কাছে উটটা, এই উটটা যদি আপনি চান 100 দিরহামের বিনিময়ে আপনি নিতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি যে তোমার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে উট নিব, আমার কাছে তো একটাও দিরহাম নাই। বেদুইন লোকটা ডাক দিয়ে বললেন, ওগো নবীজির সাহাবী, আপনি ইচ্ছা করলে কিছুক্ষণ পরেও আমাকে টাকা দিতে পারবেন, আপনি বাকি নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিতে 100 দিরহাম দিয়ে উটটা তিনি কিনলেন। কিছুক্ষণ সময় যাইতেই আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা এত খুশি হইয়াছেন, হযরতে মিকাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম আবার মানুষের রূপে রূপান্তরিত হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওগো নবীজির সাহাবী, আপনার কাছে যে উটটা আছে, এই উটটা আপনি ইচ্ছা করলে আমার কাছে আপনি 160 দিরহামে বিক্রি করতে পারেন।
দান করছে কয় দিরহাম? 6 দিরহাম। আবার উট কিনেছে কত দিরহাম দিয়ে? 100 দিরহাম দিয়ে। আরেকজন লোক আইসা কত দাম করতেছে এই উটটা? 160 দিরহাম। কত দিরহাম? 160 দিরহামে আপনি যদি ইচ্ছা করেন আমার কাছে বিক্রি করতে পারেন। এইভাবে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে উট তিনি বিক্রি করলেন। বিক্রি করিয়া আগে যে যার কাছ থেকে 100 দিরহাম দিয়ে তিনি আপনার উট কিনলেন, উনাকে দেখা যায় 100 দিরহাম দিয়ে দিলেন, আর 60 দিরহাম তিনি বাড়ির দিকে নিয়ে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন তিনি আসলেন, আসিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ওগো ফাতেমা, তুমি যে চাদরটা দিয়েছিলাম, এই চাদরটা আমি 6 দিরহাম বিক্রি করেছি। বিক্রি করার মাধ্যমে একজন ভিক্ষুক এসে আমার কাছে সওয়াল করেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত পর্যন্ত আমি কোনো কিচ্ছু খাই নাই গো সাহাবী, আমাকে আপনি যা দেন, আপনার কাছে যা আছে তা আপনি আল্লাহর রাহে আমাকে দান করে দেন। আমি দান করে দিয়েছি। এই বিষয়টা আল্লাহর নবীর সাহাবী তিনি রাসূলের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি বাজারে গিয়েছিলাম, 6 দিরহামের বিনিময়ে একটা চাদর বিক্রি করেছি। এরপর আরেকজন এসে আমাকে দেখা যায় বাকিতে 100 দিরহাম একটা উট দিলেন। এরপরে এই উটটা আমি বিক্রি করেছি 160 দিরহাম দিয়ে। আল্লাহর রাসূল বললেন, আলী, সর্বপ্রথম তুমি যে 6 দিরহাম তুমি দান করেছিলে, এটা হলো জিবরাইল আলাইহিস সালাম। আবার যে তোমার কাছে 100 দিরহাম বাকির বিনিময়ে তোমার কাছে যে উট বিক্রি করেছিল, এটা হলো জিবরাইল আলাইহিস সালাম। আবার যখন তুমি 160 দিরহাম বিনিময়ে আবার তুমি উটটা বিক্রি করলা, এটা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। ও আলী, তুমি যে 6 দিরহাম দান করেছো আল্লাহর রাহে, এই আল্লাহর রাহের দানটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত খুশি হয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে আল্লাহ তাআলা 6 এর বিনিময়ে তোমাকে 60 দিরহাম দিয়ে দিলেন।